সময় খুবই কম। আল্লাহর হাবিব মসজিদে নববীর মধ্যে বসে বসে সাহাবীদের উদ্দেশ্যে বক্তৃতা করছেন। এমন সময় দেখা গেল রাসূল দূর দিকে তাকায়া দেখেন একজন আনসারী সাহাবী রাসূলের বক্তৃতা শোনার জন্য আসতেছেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাহাবীদের উদ্দেশ্যে ঘোষণা করলেন, ও আমার সাহাবীরা, কিছুক্ষণের মধ্যে একজন ব্যক্তি আমার পাশে এসে বসে থাকবে, আমার সঙ্গে বসবে। তোমরা জেনে রাখো ওই মানুষটা জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। ওই মজলিসে হযরত আবু বকর সিদ্দিক বসা ছিলেন, ওমর ফারুক বসা ছিলেন, ওসমান আলী বসা ছিলেন। সবাই কাক লেগে অবাক দৃষ্টিতে তাকায় রয়েছেন। আল্লাহর হাবিব দুনিয়ায় যাকে জান্নাতি ঘোষণা করলেন, এই সৌভাগ্যবান ব্যক্তিকে একটু দেখি। তাকায়া দেখলেন কিছুক্ষণের মধ্যে একজন আনসারী সাহাবী আল্লাহর হাবিবের পাশে বসে রইলেন। সুবহানাল্লাহ। বেশ কয়েকদিন পর আল্লাহর হাবিব আর একটা আলোচনা সভার আয়োজন করল। আলোচনা চলছে, মুহূর্তের মধ্যে আল্লাহর হাবিব বললেন, আমার সাহাবীরা, কিছুক্ষণের মধ্যেই একজন ব্যক্তি আমার পাশে এসে বসবে। আমি আল্লাহ রাসূল বললাম, সেই ব্যক্তিটাও জান্নাতি। সুবহানাল্লাহ। এরপরে দেখা গেল সাহাবীরা অবাক দৃষ্টিতে তাকায় রয়েছেন, কোন ব্যক্তি যেন জান্নাতি, সৌভাগ্যবান ব্যক্তিকে একটু দেখি। অবাক দৃষ্টিতে তাকায় দেখলেন সাহাবীরা ওই প্রথম দিন যে আনসারী সাহাবী আল্লাহ রাসূলের পাশে বসে জান্নাতের সৌভাগ্য লাভ করেছিলেন, দ্বিতীয় দিন একই সাহাবী আল্লাহ রাসূলের পাশে এসে বসলেন, সেই তো জান্নাতি। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন। আবার বেশ কিছুদিন পর আল্লাহর হাবিব আবার একটা অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছেন। কিছুক্ষণ পর আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা, তোমরা জানো অল্প কিছুক্ষণ পর আমার পাশে এসে একজন সাহাবী বসবে, সে হবে জান্নাতি সাহাবী। আজকের দিন तमाम সাহাবীরা অবাক দৃষ্টিতে তাকায় রইলেন। দেখি আজকে আল্লাহ রাসূল কার নাম বলে? হযরত আবু বকর সিদ্দিক, আল্লাহ রাসূলের বাল্য বন্ধু, প্রিয় শ্বশুর হযরত ওমর, আল্লাহ রাসূলের প্রিয় শ্বশুর সাহাবী। দুইজনে মনে মনে ধারণা করলেন, আল্লাহ রাসূলের আজকের ঘোষণা মনে হয় আমাদের নাম হবে। সব সাহাবীরা অবাক দৃষ্টিতে তাকায়া রইলেন। তাকায়া দেখলেন আল্লাহর হাবিব প্রথম দুই দিন যে ব্যক্তির নাম বলেছিলেন, ওই আনসারী সাহাবী আজকে এসে রাসূলের পাশে বসলেন। সুবহানাল্লাহ। সাহাবীদের মধ্যে সবার আলোচনা শুরু হলো, কি এত বড় আমল করেন সাহাবী, দুনিয়ার বুকে আল্লাহ রাসূল 3টা দিন তাকে জান্নাতি ঘোষণা করলেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, উনি সব সাহাবী বিদায় নেওয়ার পর গোপনে গোপনে ওই আনসার সাহাবীর সামনে দেখা করলেন। চুপি চুপি তার কাছে গিয়ে বললেন, সালাম বিনিময়ের পর, ও আনসারী সাহাবী, আমার বাবা ওমরের সঙ্গে একটু ঝগড়া হয়েছে, পারিবারিক ভাবে আমার একটু মনোমালিন্য হয়ে গিয়েছে। আমি 3টা দিনের জন্য
তোমার বাড়িতে মেহমান হতে চাই, তুমি কি দাওয়াত দিবানি? আনসারী সাহাবী কোনো কথা না বলে আহলান ওয়া সাহলান বলে তাকে স্বাগতম জানালেন, চলো আমার সঙ্গে। তিনটা দিন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু উনি আনসারী সাহাবীর বাসায় মেহমান হিসেবে, গেস্ট হিসেবে থাকলেন। আর গোপনে গোপনে কার আমল গুলান দেখা শুরু করলেন, কি আমল সে গোপনে করে, যার কারণে আল্লাহর হাবিব তাকে জান্নাতি বলেছেন। সুবহানাল্লাহ। কি ইতিহাস সাক্ষী দেয়, 3 দিন হয়ে গেল আনসারী সাহাবীর কোন বাড়তি আমল আব্দুল্লাহর চোখে পড়ে নাই। বিদায় নিবেন, বিদায় বেলায় তাকে ডাক দিয়া বলতেছেন, আনসারী সাহাবী, সত্য কথা বলতে আমার বাবা ওমরের সঙ্গে কোনো ঝগড়া হয় নাই, আমার পরিবারে কোনো মনোমালিন্য হয় নাই। আমি মিথ্যার আশ্রয় নিয়ে চালাকি করে তোমার বাড়িতে এসেছিলাম তোমার আমলগুলি দেখার জন্য। আমি নিজ করে সাক্ষী দিচ্ছি, শুনেছি আল্লাহর হাবিব তোমার নাম 3টা দিন জান্নাতি ঘোষণা করেছেন। কি আমল তুমি করো এটা দেখার জন্য এসেছিলাম। সুবহানাল্লাহ। দেখলেন কোনো বাড়তি আমল নাই। আনসারী সাহাবী বলেন, ভাই আব্দুল্লাহ, আল্লাহর রাসূলের শেখানো আমলের বাহিরে আমি কোনো আমল করি নাই। তোমরা যেমন নামাজ পড়ো, তোমরা যেমন কোরআন তেলাওয়াত করো, আমিও তেমনি নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি। তবে আমি একটা আমল বেশি বেশি করি, এই আমলটা তোমরা করো কিনা জানি না, ওই আমলটা মনোযোগ দিয়ে সবাই শোনেন। আনসারী সাহাবী বললেন, আব্দুল্লাহ রে, প্রত্যেক দিন এশার নামাজ পড় আমি যখন বিছানায় শোয়ার জন্য যাই, তামাম দিন চলাফেরার মধ্যে কোন ব্যক্তি যদি আমার সঙ্গে বেয়াদবি করে, আমার সঙ্গে কারো কথার মনোমালিন্য হয়, আমি শোয়ার সময় তামাম মানুষদের আমি আল্লাহর হস্তে মাফ করে দিয়ে ঘুমাই। সুবহানাল্লাহ। একজন ব্যক্তিকে মাফ না করা পর্যন্ত আমি বিছানায় যাই না, আল্লাহর হস্তে তামাম ব্যক্তিদের আমি মাফ করে দিয়ে ঘুমাই। আমার মনে হয় এই আমলটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দ হয়ে গিয়েছে। আমার ভাইরা, আমল যদি খাঁটি হয়, আমল বেশি করা লাগে না, অল্প আমল করলেই জান্নাত লাভ করা যায়।